নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আজ নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি বানাবো ডিমের মালাই। তার জন্য নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রান্নাটা খেতে খুব সুন্দর লাগে, খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। একটা মশলা করে নেব। নিয়ে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, 4-5টা রসুন কুচি, অর্ধেকটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। আর নিয়েছি খুব সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটাও বেটে নেব। এখানে একটা গুঁড়ো দুধের 10 টাকার প্যাকেট নিয়েছি, সেটা উষ্ণ গরম জলে গুলে নিয়েছি। ডিমগুলোতে হালকা লবণ ছড়িয়ে দিয়ে আমি সাদা তেলে খুব কম আঁচে ডিমগুলোকে 2 পিঠ ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এটাও ভালো করে নাড়াচাড়া করে 4-5টা রসুন কুচি করে রাখা দিয়ে দেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব গুঁড়ো জিরে আর ধনে একসঙ্গে বেটে রাখা। মশলাটাকে খুব কম আঁচে ভাজবো, লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে গুলে রাখা দুধটা দিয়ে দেব। কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নেব দুধটাকে। দুধটা ফুটিয়ে ঘন হয়ে এলে দিয়ে দেব স্বাদ মতো চিনি, গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেব ডিমগুলো। আরও কিছুক্ষণ ফুটে নিয়ে ঘন হলে নামিয়ে দেব। রেডি তাহলে আমার ডিমের মালাই। এইভাবে বানিয়ে করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এটা খেতে সত্যি বলছি খুব দারুণ হয়েছিল এবং খুব কম সময়ে এটা বানানো যায়। থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে